গুড আফটারনুন এভরিওয়ান। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আমি রাস্তা থেকে খুবই কনজেস্টেড রাস্তায় আছি। অ্যাকচুয়ালি এসেছিলাম আজকে চাঁদনি চকে। চাঁদনি চকে কেন এসেছিলাম, কেননা একটা মোবাইল রিপেয়ার করার ছিল, পুরনো একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা রিপেয়ার করার ছিল। প্লাস আমার কিছু ওই কানের ইয়ারবাডস হয়, তো ইয়ারবাডস খারাপ হয়ে গেছিলো, ওটাও রিপেয়ার করতে দিতে আসার কথা ছিল। তো ওই বলেই আজকে আমি আর পাপ্পা এসেছি। তাও স্কুটি নিয়ে আসিনি, এসেছি মেট্রো করে। আর এখানে বাপরে বাপ, এখানে তাও একটু ভিড়টা কম আছে, কিন্তু এমনি যদি কোথাও যাই, পাপ্পাকে বলেছিলাম শুরুতে, পাপ্পা স্কুটি নিয়ে চলো। পাপ্পা বললো পাগল নাকি, এমনি রাস্তায় বেরোতে পারছিস না, নিজের পাড়াতেই তুই চালাতে পারছিস না গাড়ি ঠিক মতন, ইয়ে নিয়ে মানে এত দূর আসবি স্কুটি নিয়ে? আমি বললাম পয়েন্ট আছে। তো এই এখন ঘুরে বেড়াচ্ছি রাস্তায়, খাওয়া হয়নি কিছু, 2টো বাজে। এখন লাঞ্চ করতে যাব আমরা কোথাও একটা, তো দেখা যাক কোথায় যাই। বলতে না বলতে এই যে সামনে পাপ্পা পুজোয় নতুন জামা পরে ঘুরছে, আর আমরা এসে গেছি টি শার্ট সাবির হোটেল, খুব বিখ্যাত এখানকার, বাপ বিখ্যাত। দেখি কি অর্ডার করা যায়। আগে গিয়ে তো আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো বা স্প্রাইট নাকি, বিকজ আমার খুব অ্যাসিডিটি হয়ে গেছে। যে বসে আছি এখন আমরা এখানে, আমার মাথার চুলের ওপর যাবেন না, খুবই বাজে অবস্থা। কাকের বাসা যখন পড়ে যাবে এরকম অবস্থা, তখন যেরকম হয় সেরকমই আমার মাথার চুলের অবস্থা। তো মুখ চোখের ওপর যাবেন না। আমরা এখন এই খেতে এসেছি সাবিরে, আর ঠান্ডা জলের বোতল এসে গেছে, অ্যান্ড আমার জন্য একটা অ্যাকচুয়ালি সকালবেলা আমাদের খেতে খুব লেট হয়ে গেছিলো আজকে। স্যালাড হ্যাঁ নিয়ে নাও। সকালবেলা খেতে খুব লেট হয়ে গেছিলো, কেননা ঘুম থেকে উঠতে লেট হয়েছিল অবশ্যই। এবারে আমরা কিছু বাইরে থেকে খাবো, নিশ্চয়ই পুজোর সময় একটু বাইরে থেকে আমরা খাই, সিঙ্গাড়া খাই। তো এবারে সিঙ্গাড়া খেতে ইচ্ছে হয়েছে, কোথায় পাবো আমি অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, পাচ্ছি না। শেষে স্কুটিটা বের করে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পেলাম। বাড়ি এসে ব্রেডের মধ্যে সিঙ্গাড়াকে বিয়ে করে স্যান্ডউইচ বানিয়ে করে জল খেয়েছি। তারপরে এখানে এসে হালকা পেটে একটু ব্যথা করছে, মানে অ্যাসিডিটি হয়ে গেছে ততক্ষণে। আর সিঙ্গাড়াটাও ফ্রেশ ছিল না খুব সম্ভবত, ফ্রেশ ছিল না। মুড়ি সবচেয়ে ভালো খাবার। তো এই হচ্ছে কথা। আমরা এখন এখানে এসেছি সাবিরে, দেখাচ্ছি আশেপাশে অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। পাপ্পা বসে আছে, আশেপাশে অ্যাম্বিয়েন্স আছে। ওই ফোনটা নিয়ে আসিনি, খুব সুন্দর। আর যেই ফোনটা সারিয়েছে ওটাও দেখাচ্ছি এখন। এইটা হচ্ছে পাপ্পার একটা পুরনো ফোন, LG Q6। ফোনের ডিসপ্লেটা দেখতেই পাচ্ছেন, গেছে 12টা বেজে পুরো। ওই তলার দিকটা, এদিকটা নর্মাল আছে, এদিকটা পুরো হলুদ হয়ে গেছে। তো ওরা বললো যে ডিসপ্লে চেঞ্জ করতে হবে না, ব্যাটারিটা চেঞ্জ করেছেন এই অনেক। এই যে এটা ফোন। আগে যখন এটা পাপ্পা ইউজ করেছে প্রথম, তারপরে আমি ইউজ করেছি। যখন ইউজ করতাম তখন সবাই বলতো, কলেজের শুরুতে বোধহয় এটা আমি ইউজ করতাম, সবাই বলতো যে ভাই আইফোন নিয়ে এসছিস, কারণ এটা দেখতেই অনেকটা আইফোনের মতো। আমি বলতাম না রে ভাই, এটা আইফোন না, এটা নর্মাল LGর মোবাইল। তো ইয়ে খাও পাপ্পা, কোল্ড ড্রিঙ্কস খাও। তো ওটারই ব্যাটারি খারাপ হয়ে গেছিলো। এবার এটার পেছনে সারানোর ব্যাক স্টোরিটা কী সেটাও বলবো, কারণ এটা অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনের মধ্যে পড়ছে না, কিন্তু এটা সারানোর পেছনে একটা ব্যাক স্টোরি আছে, সেটা আরেকটু বাদে বাড়ি পৌঁছে গিয়ে বলবো। আর তারপরে তার মাঝে খাবার টাবার দেখাবো। আমাদের লাঞ্চ এসে গেছে। এটা হচ্ছে মাটন চাপ, তন্দুরি রুটি, স্যালাড, পাপ্পারও সেম, অ্যান্ড আমার স্প্রাইট। এই দিয়ে আজকে খাওয়া হবে।
আর রেজিস্ট করতে পারছি না, খিদে পেয়ে গেছে, অ্যাসিডিটি কমে গেছে, সব মাথায় উঠে গেছে, এখন খাওয়াটাকে এনজয় করব। শীতকালের জন্য আমাদের কেনা হয়েছে, এইটা হচ্ছে আমাদের খুব স্পেশাল একটা জায়গায়, এখানে সবাই অ্যাড্রেস জানে না। এই যে পাপ্পা বসে আছে, পাপ্পা যখন মানে আমি যতদূর জানি পাপ্পা যখন নিজের মানে ওয়ার্কিং লাইফ ছিল, যখন কাজ করতো, তখন ওই এসি এইসবের ইয়েতে ছিল। এটার ব্যাপারে বিস্তারিতভাবে পাপ্পা আরও বলবে। তো আমরা এখান থেকে ইয়ে করতাম, একটা গিজার কেনা হলো আমাদের ছোটো বাথরুমের জন্য। বড় বাথরুমটা যেহেতু এখন আর ইউজ হয় না, ওটা মাম্মির বাথরুম ছিল, ওটা ওই বলে ইউজ হয় না, তো ওই বলে আমাদের ছোটো বাথরুমের জন্য এটা 3 লিটারের গিজার। আচ্ছা, এবার এখানে স্টোরিটা বলো পাপ্পা। অজয় আঙ্কেল। ভেনাস হচ্ছে চাঁদিত গণেশচন্দ্র বিনু, এক সময় এখানেই ছিল আমাদের ট্রেন। এটাই আমাদের ইয়ে ছিল, মেন ডিস্ট্রিবিউটার ওই ছিল। এখন এতক্ষণ গল্প সব পুরোনো, এই চলছে। আমি যে একটা কানের একটা ইয়ে সারাতে দিয়েছিলাম আমার ইয়ারপড, ওটাও বললো হয়ে গেছে, এবার দেখা যাক কি হয়, ওখানে গিয়ে দেখবো। পুজোর সময়টা এমন কাটছে যে আজকে মানে এটা রিয়েলাইজই হচ্ছে না যে আজকে কি, আজকে হচ্ছে 7th of অক্টোবর, চতুর্থী, আগামীকাল পঞ্চমী। আমি জানি না এবছর পুজোটা না বড্ড অদ্ভুত কাটছে আমাদের। মানে আপনারা বলবেন যে হ্যাঁ এই বছরে পুজোটা, বেশ কিছু বছর পুজো এরকমই যাবে, জানি এরকমই যাবে, এর আগেও এইরকমই রিয়ালিটিস ফেস করেছি। আপনারা বলবেন যে কিভাবে রিয়ালিটিস ফেস করেছো তুমি? রিয়ালিটিসটা ফেস করেছি এইভাবে যে যখন গুন্ডা, বিকু, ডাকু মারা গেছিল, তখনও যে আমাদের পুজোটা, দেখুন আপনারা বলবেন যে ওরা তো কুকুর, বাট ফর আস, মানে আমি যেটা কালকেও একজনকে বলেছিলাম যে আমার কাছে ওরা কুকুর নয়, বা আমার মায়ের কাছে ওরা কুকুর নয়। আমার মায়ের কাছে, আমার বাবার কাছে ওরা সন্তানের মতন ছিল, আমার কাছে আমার ছোট ভাইয়ের মতন ছিল। তো সেই হিসেবে যদি আমি বলি, তাহলে আমার বেশ কিছু বছর পুজো খুব একটা বেশি ভালো যায়নি, আর এবছর তো পুজো একদমই ভালো যায়নি। পুজো বলতে আমি একটাই জিনিস বুঝি ছোট থেকে, যেটা আমার মা সবসময় শিখিয়ে এসছে, যেটা আপনারাও সকলে ভ্লগে দেখে এসছেন, যে পুজো মানে আমরা সবাই একসাথে থাকবো বাড়িতে, আমি, পাপ্পা, মাম্মি, বাচ্চাগুলো সব একসাথে থাকবো, পুজোর 5 দিন চুটিয়ে খাওয়া দাওয়া করব। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রচুর খাওয়া দাওয়া করব, মজা করব, এনজয় করব। বাইরে থেকে খাই কি বাড়িতে একদম ভর্তি ভর্তি বোনলেস চিকেন নিয়ে আসি, মাম্মি নানান রকমের রেসিপি বানিয়ে খাওয়াবে, যা ইচ্ছা যা মন চায় তাই খাবো। কিন্তু এখন এই ব্যাপারটা হয়ে গেছে যে আজকে যেমন আমি আর পাপা বেরিয়েছিলাম সাবির আই থিঙ্ক চাঁদনি চকে যে রেস্তোরাঁটা আছে ওখানে খেতে গেছিলাম, চাপ আর রুটি খেতে গেছিলাম। আজকে সকাল থেকে আমারও শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না, শরীরটা ভালো ছিল না ইন দ্য সেন্স যে সকালবেলায় যে সিঙ্গাড়াটা খেয়েছিলাম, সিঙ্গাড়া খেয়ে আমি জল খেয়ে নিয়েছিলাম, তারপর থেকে একটা খুব অস্বস্তি ফিলিং আসছিল। তো বাড়ি আসার পরে আমি মানে বাড়ি আসার সময় পেটে একটু যন্ত্রণা হচ্ছিল, তো আমি একটা ইনো খেলাম, অ্যাসিডিটির একটা ওষুধ খেলাম, তারপর আমি একটু ঘুমোলাম। এসিটা পাপ্পাকে একটু বললাম যে এসিটা একটু চালিয়ে দাও, তারপর একটু ঘুমোলাম টানা। তো আফটার হ্যাভিং আ অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপ, নাও আই এম অল রাইট টোটালি। তো রাত্রিবেলা পাপ্পা বলছিল যে কি খাবি, বাইরে থেকে তো খেয়েই যাচ্ছি, বাড়িতে কিছু খাবো। তো আমি বললাম যে বাড়িতে কি খাবে বলো? পাপ্পা বললো যে ভেজিটেরিয়ান খাবি নাকি ননভেজ খাবি। আমি বললাম যে যদি এত বছর ধরে যদি আমরা এই একটা পরম্পরা
চালিয়ে আসতে পারি যে পুজোর সময় ননভেজ খাবো, পুজোর সময় বাড়িতে সেলিব্রেট করব, তাহলে আজকে তুমি আমি কেন সেলিব্রেট করতে পারি না? তো আমি গেলাম আমাদের এখানে বাজারে, স্কুটি নিয়েই গেলাম, গিয়ে একটুখানি চিকেন নিয়ে এলাম বোনলেস। তবে আমি জানতাম না যে বোনলেসে মানে মানে লেগ পিসের যে বোনলেস ইয়েটা হয়, চিকেনটা হয়, এত টেস্টি হয় আর এত সফট হয়। আমি তো আজকে মানে বানিয়ে ফিদা হয়ে গেলাম। তো এইভাবেই আমাদের কেটে যাচ্ছে। আবার কালকে পাপ্পার আরামবাগে যাওয়া, আমি কালকে আরেক জায়গায় যাব, আপনাদের দেখাবো সকলকে। আমি পুজোর সময় আমি এখন থেকেই রিভিল করে দিচ্ছি, পুজোর সময় আমি আর কোথাও যাই না যাই, পার্থসারথী আঙ্কালের বাড়িতে আমি যাবই যাব। মানে এটা আমার বাঁধা থাকে যে পুজোর যে কোনো একদিন যাব। আর এবারে আমাদের গ্রামে যাওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু এবারে ডিপেন্ড করছে পাপ্পা কবে কবে আরামবাগে যাচ্ছে, আদতেই যেতে পারছি কি পারছি না। কিন্তু এখন না একটা সার্টেন পয়েন্ট অফ টাইম যখন হয়ে গেছে, এখন না মনে হয় যে বাড়িতেই ভালো আছি। এই সবাই মিলে ঠাকুর দেখতে বেরোচ্ছি, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, মানে সবার আলাদা আলাদা থিঙ্কিং, সবার আলাদা আলাদা মেন্টালিটি, কিন্তু আমার মেন্টালিটিটা হয়ে গেছে যে পুজোর সময় আমি বাড়িতে একটু রিল্যাক্স করবো। এমনিতেও বাড়িতে রিল্যাক্স করছি, এমনিতেও বাড়িতে একটু রিল্যাক্স করব। আমার এত গরমের মধ্যে, স্পেশালি আমি শরীরের মধ্যে এত কিছু নিয়ে বসে আছি, সত্যি কথা বলতে গেলে আমার গরমে বেরোতে খুব কষ্ট হয়। তো এই এত গরমের মধ্যে যে বেরোবো আমি, তো সেই গরমে বেরোনোর ইচ্ছেটাও থাকে না। আর এখন বেশ ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে। রাত্রিবেলা সেদিনকে আমি আর পাপ্পা ধর্মতলার ওদিক দিয়ে ফিরছিলাম স্কুটি করে, তখন দেখলাম পুরো ফগ হয়ে আছে, মানে কুয়াশা হয়ে আছে, আর খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। পাপ্পা তো একদম বিন্দাস চালায়, আমি চালালে একটু পাপ্পা বলে যে তুই ওটা কানটা কেন এত মুলছিস, মানে অ্যাক্সিলেটার এত দিচ্ছিস কেন, তুই আস্তে আস্তে গাড়ি চালা। এবারে আমার বক্তব্য হয় যে আস্তে আস্তে চালাবো, আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে চালাচ্ছি, কিন্তু কখনো কখনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে গিয়ে মনে হয় যে আর এত আস্তে চালাচ্ছি, পাশ দিয়ে রিক্সা বেরিয়ে যাচ্ছে, পাশ দিয়ে সাইকেল বেরিয়ে যাচ্ছে। তারপরে মনে হয় যে বাবা তুমিই চালাও, তুমি জোরে চালাও, মানে তুমি তোমার স্পিডে চালাও, আমাকে আস্তে চালাতে বলে তুমি এমনই করো না যে আমার পাশ দিয়ে একটা সাইকেল বেরিয়ে যাবে, মানে একটা দাদু সাইকেল নিয়ে বেরিয়ে যাবে। তো ঠিক আছে, মানে এটা হয়ে গেছে পাপ্পার এখন বয়সের সাথে সাথে এরকম একটা হয়ে গেছে যে না, এখন বয়সটা বেড়েছে, পাপ্পার এখন কম স্পিডে চালায়, নাহলে আগে পাপ্পা যথেষ্ট একটা ভালো স্পিডেই চালাতো। এটা আমি শুধু পাপ্পার মধ্যে দেখিনি, আমাদের সুজয় কাকুর মধ্যেও দেখেছি। আমি দুদিন আগে সুজয় কাকুর বাইকে বসেছিলাম, প্রায় অনেক বছর পরে। সুজয় কাকুর বাইকে ছোটোবেলায় যখন বসতাম, সুজয় কাকুকে জড়িয়ে ধরে বসতাম, যে সুজয় কাকুর বাইকে বসেছি মানে একটা স্পোর্টস বাইকে বসেছি, বস টানবে ভালো স্পিডে। সেদিনকে সুজয় কাকুর বাইকে বসেছি, সুজয় কাকু বলছে আমাকে ধরে বসতে হবে না, তুই বিন্দাস বস। আমি বললাম কেন, আমি আস্তে চালাই এখন, আমি অত জোরে আর চালাতে পারি না। তো বয়সের সাথে সাথে এই জিনিসটা আসে। আর আমার বলতে গেলে আমি এই কিছু মাসে বা কিছু বছরে আমি হিউম্যান বিহেভিয়ার এতটা বেশি স্টাডি করে ফেলেছি যে আমার এখন মনে হয় যে যেটা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে, মানে মানে আমার লাইফে, মানে মানে কারেন্টলি যেটা ডিসিশন নিচ্ছি, আমি যেই কাজগুলো করছি, হয়তো ঠিকই করছি আমি, কেন আমি বুঝে গেছি কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। এই নিয়েই চলে যাচ্ছে। আজকে যেমন কালকে রাত্রির থেকে একটা সিনেমা দেখা স্টার্ট করেছিলাম, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার। সত্যি কথা বলতে গেলে সিনেমাটা আমার দারুণ লেগেছে, টু বি ভেরি অনেস্ট। খুব শান্তশিষ্ট একটা সিনেমা, আমার খুব ভালো লাগে, মানে এইরকম ধরনের মানে ইংলিশ সিনেমা দেখতে খুব ভালো লাগে। তো এখন হয়ে গেছে যে একা একা সিনেমা দেখি, গান শুনি, রান্না করি। এই এক্ষুনি যাবো, রান্না করবো, চিকেনের কিছু একটা বানাবো। আমি এটাই ভাবি যে আজকে 7 মাস হয়ে গেছে, মানে মাম্মি চলে গেছে, দেখতে দেখতে সময় কীরকম কেটে যায়। আমি সেটাই মানে ভাবছিলাম যে দেখতে দেখতে কীরকম সময়টা কেটে যায়। কালকে আমি সকালবেলা বাজারে গেছিলাম, আমি না অনেক কিছু দেখে না আমি চোখের জল কন্ট্রোলে রাখতে পারছিলাম না, সত্যি কথা বলছি। অনেক কিছু দেখে
যেমন বাজারে কচু বিক্রি হচ্ছিল, অনেক কিছু, মানে আমাদের ক্যাবা কাকুর দোকানে কচু বিক্রি হচ্ছিল, তারপরে সব কিছু রেখেছিল, দেখে না মনে হচ্ছিল গিয়ে বাড়ির থেকে ওই কাঁচের আলমারিটার তলায় ব্যাগ আছে, বাজারের পুরোনো ব্যাগটা বার করি, করে বাজার করি, প্রাণ খুলে বাজার করি। কিন্তু সে বাজার করলে রান্নাটা কে করবে? আমি পারি রান্না করতে, কিন্তু কে করবে? এই হচ্ছে কথা। তো আজকে আমরা কেন গেছিলাম চাঁদনি চকে? আচ্ছা, তার আগে আমি একটা ইয়ে করি, যে আমি 3rd ইয়ারে উঠে গেছি। সেটার অ্যানাউন্সমেন্ট পাপ্পা আমাদের কস্তুরিজের ভিডিওতেই, লাস্ট ভিডিওতেই করে দিয়েছিল, যে আমি 3rd ইয়ারে উঠে গেছি, মিশন সাকসেসফুলি পাসড, যে ভালোভাবে পাস করেছি আপনাদের সকলের আশীর্বাদে। আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আর আমি যেভাবে পরীক্ষা দিয়েছি, আমি এইবারে সত্যিকারের এক্সপেক্ট করিনি যে সেমিস্টার ক্লিয়ার করতে পারবো। তবুও যে পেরেছি সেমিস্টার ক্লিয়ার করতে, তবুও যে পেরেছি, এই কথাটা আমি যে বলতে পারছি, দ্যাটস আ ভেরি গুড থিং ফর মি। মানে ক্লাসে সত্যিকারে ভালো রেজাল্টই করেছি। মানে এটা যদি আজকে, সেদিনকে পাপ্পাও প্রায় মানে বলছিল যে বাবু আজকে তোর মা থাকলে খুব খুশি হতো যে তুই পাস করেছিস। আমি বললাম হ্যাঁ, আমার মা থাকলে সত্যিকারে খুব খুশি হতো যে আমি পাস করেছি। আমি ছোটো থেকে খুব একটা বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, বরাবরই কোনো দিনও একটা মানে ছোটো থেকে ভালো স্টুডেন্ট ছিলাম না। এটা আমার মা বলতো সবসময় যে আমি ভালো স্টুডেন্ট, কিন্তু হ্যাঁ, আমি ভালো স্টুডেন্ট হয়েছি ক্লাস 9 থেকে। তার আগে আমি খুব একটা বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না। পড়তাম, কিন্তু পড়া অতটা আমি গুরুত্ব দিতাম না কোনো কিছুতে। আমি মানে ও যে कहता है না, রটায়া জ্ঞান, ওইটাই করতে হতো, সেটা আমি করতে পারতাম না। যবে থেকে নিজের মন থেকে পড়া শুরু করলাম যে না, যেটা আমি পড়বো সেটাই আলটিমেট হবে, তবে থেকে আমার পড়াশোনা সত্যিকারে খুব ভালো হয়েছে। আমি এটা বলতে পারি যে আমি একদম টপার, ফার্স্ট বয় ওরকম নই। মানে সে একটা গল্প বেরিয়েছিল না মাঝখানে, যে পরীক্ষায় দুজন বসেছে, ফার্স্ট বয় আর টুকলি বয়। ফার্স্ট বয় সামনে খাতায় লিখছে যে শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়িত না, আর টুকলি বয় সেটাকে দেখে বলছে যে শাহজাহান বিপদের সময় জাঙিয়া পড়িত না। এরকম ব্যাপার নয়, আমি ফার্স্ট বয়ও না, টুকলি বয়ও না, আমি মডারেট, মাঝামাঝি। টুকলি করতে হলে করি, সে কে না করেছে, সবাই করে। যদি বলে যে আমি জীবনে কোনোদিনও টুকলি করিনি, এই কথাটা যদি আমার বাবাও পর্যন্ত বলে যে আমি জীবনে কোনোদিনও টুকলি করিনি, আমি বলবো মিথ্যে কথা আর বলো না আমার সামনে। সবাই টুকলি করেছে, আমিও টুকলি করেছি, আপনারাও টুকলি করেছেন, সবাই টুকলি করেছি লাইফের একটা না একটা স্টেজে, ধরাও খেয়েছি। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমি একটু একটু বদমাশ বাচ্চা ছিলাম বরাবরই স্কুলে। কতবার যে গার্জেন কল হয়েছে সেটার একটা আলাদা গল্প বলবো আমি পরে একদিন। যেটা বলছিলাম, ক্যাবা কাকুকে একটা মোবাইল দিলাম, কেননা ক্যাবা কাকুর ওই অনলাইনে পেমেন্ট নেওয়া নিয়ে অসুবিধা হচ্ছিলো। তো ক্যাবা কাকু পাপ্পাকে বলছিল যে বাবাইদা এরকম আমার অন্যের থেকে, মানে অন্যের কিউআর কোড ঝুলিয়ে রাখতে হয়, মানে ওর কাছ থেকে টাকা নিতে হয়। তো বাবা বললো যে আমার কাছে দেখছি পুরনো ফোন আছে কিনা। এবার একটা পুরনো ফোন পড়েছিল, যেটা আমি দেখালাম। ওই ফোনটা অনেক বছর আগে আমি ইউজ করতাম, মানে কলেজে ওটার আগে অবধি আমি ইউজ করতাম, তার আগে পাপ্পা ইউজ করতো। তো ওই ফোনটাকে পড়েই ছিল, ব্যাটারি পুরো ফুলে পেছনে ঢোল হয়ে গেছিলো, মানে এত মানে পুরো ব্যাটারি ফুলে ঢোল। তো ওটার জন্য ব্যাটারিটাকে আজকে গিয়ে সারানো হলো। তারপর আমার একটা এয়ারপড ছিল, এয়ারপডটাও সারানো হলো। তারপর ক্যাবা কাকুকে গিয়ে দিয়ে দিলাম যে ঠিক আছে, তুমি এই ফোনটা ব্যবহার করো। কেননা আমার বাবা একটা কথা বলে, আমার মাও একটা কথা বলে এসেছে যে বিপদের সময় সাহায্য করবে লোককে, সবাইকে নয়। বিপদের সময় আমরা একজনকে সাহায্য করে খুব ভুল করেছি, বুঝতে পারিনি, সেই ভুলের ফলটাও আমরা পেয়েছি। কিন্তু যারা তোমাকে সাহায্য করবে, আমি এটাই আমার বক্তব্য, যারা তোমাকে সাহায্য করবে বিপদের সময়, তুমি তাকে সাহায্য করো। মানে লাইফ ইজ আ গিভ অ্যান্ড টেক পলিসি। ফর মি লাইফ ইজ আ গিভ অ্যান্ড টেক পলিসি। ইফ ইউ গিভ মি, দেন আই উইল অলসো গিভ ইউ ইন রিটার্ন।
খুব জ্ঞান দিচ্ছি, খুব প্রবচন মারছি, আপনারা আজকে আর নিতে পারবেন না। আমি ভ্লগ শেষ করছি। খুব বিরক্ত হবেন, গালাগালি দেবেন কমেন্ট সেকশনে। গালাগালি দিতে হলে আরামসে বিন্দাস গালাগালি দিন, বিন্দাস, মানে একদম মন খুলে। যেরকম আগে নেগেটিভ কমেন্টস আসতো, একটা নেগেটিভ কমেন্টস এলে একটা মজা আসতো যে হ্যাঁ, তারপরে মাম্মি আসতো, হ্যাঁ নেগেটিভ কমেন্ট এসেছে, দাঁড়া বাবু একটা ভিডিও করব। নেগেটিভ কমেন্ট একটু আসুক, মানে মজাটা আসবে তখন। তো এখন আর নেগেটিভ কমেন্টস আসে না, কি কেননা আর কি নেগেটিভ কমেন্টস করবে, এটাও একটা কথা যে কে কে আর কি নেগেটিভ কমেন্টস করবে। কিন্তু মজা আসতো আগে, যেমন মাম্মির একটা আলাদাই সেন্স অফ হিউমার ছিল। মানে মাম্মি এই জায়গায় বসে যা নেগেটিভ কমেন্টসকে হ্যান্ডেল করতো, যা নেগেটিভিটিকে হ্যান্ডেল করতো, আই শুড গিভ আ হ্যাটস অফ টু হার, মানে আমি কোনোদিনও কাউকে মাম্মির মতন সিচুয়েশন হ্যান্ডেল করতে দেখিনি, সত্যি কথা বলছি। সেটাই নিজের মধ্যে দিয়ে আজকে মানে করার চেষ্টা করছি, দেখা যাক কতদূর কী হয়। তো আজকের ভিডিওতে যদি নেগেটিভ কমেন্টস করতে হয় অবশ্যই করবেন, ডিসলাইক দিতে হয় আরামসে দেবেন, আনসাবস্ক্রাইব করতে হলে আরামসে করবেন, সাবস্ক্রাইব করতে হলে তো আরোই করুন, মোস্ট ওয়েলকাম। আর যদি কমেন্ট শেয়ার করতে কী আর শেয়ার করবেন বলুন তো, শেয়ারও করবেন যে কি শেয়ার করবেন। একজন সঠিক কমেন্ট করেছিলেন যে আমি শেয়ার করতে চাই কিন্তু কাকে শেয়ার করব, ভ্লগ তো সবাই এমনিতেই দেখে। বস একটা আছে, পয়েন্ট আছে। তো শেয়ার করতে হলে করবেন, না করতে হলে বিন্দাস থাকবেন। যেমন আমার মা বলে গেছিলো ঝাক্কাস বিন্দাস, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ঝাক্কাস বিন্দাস থাকবেন। লাইফটাকে সেলিব্রেট করুন, লাইফটাকে এনজয় করুন, দেখবেন লাইফটা খুব সুন্দর হবে। তো চলুন, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে, আমারও একটু হজম করতে হবে। আমি যে এত জ্ঞান দিলাম আমাকে একটু হজম করতে হবে, একটা অ্যাসিডিটির ওষুধ খেতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।